নারী পুরুষকে একসঙ্গে দাঁড় করে আপত্তিকর ছবি তোলা এবং জিম্মি করে টাকা আদায় করায় চাকরি হারিয়েছেন কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন। ৩০ জুন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলের দায়িত্বে ছিলেন। তখন তার নিয়ন্ত্রণাধীন মিরপুর থানার সাবেক এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আল আমিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুস সবুর, গাড়ি চালক কনস্টেবল সামিউল, কনস্টেবল রানা ও কনস্টেবল অনিকের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি টিম গঠন করেন। ২০১৯ সালের ১৯ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী পৌর এলাকার মোশাররফপুর ৩ নম্বর ওয়ার্ডের বিপি কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করেন। সেখানে এক নারীর সঙ্গে মোহাম্মদ আশরাফ হোসেন ও মোহাম্মদ শামীম রেজার অবস্থান করাকে অবৈধ কাজের অভিযোগ তুলে হ্যান্ডকাফ পরিয়ে বেধড়ক মারধর করেন। পরে তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবি তোলেন। পরবর্তী সময়ে মিরপুর বাজারে বিকাশ ব্যবসায়ী সোহেল রানার মাধ্যমে অভিযোগকারীদের পক্ষ থেকে ১ লাখ টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী আশরাফ পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের বিপরীতে অভিযুক্ত সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে কারণ দর্শাতে বলা হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরবর্তী সময়ে তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় অপরাধের গুরুত্ব ও প্রাসঙ্গিক বিষয়াদি সহ সার্বিক বিবেচনায় বিধি অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসর প্রদান গুরুদণ্ড দেওয়া হয়।